আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আজকের পর্বে আমি প্রশ্নবোধক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সাধারণত জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ক্রিয়া থাকে, তারপর সাবজেক্ট থাকে। তাহলে আমরা স্ট্রাকচারটা শিখে নিই। স্ট্রাকচারটা হলো হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। প্রশ্নবোধক বাক্যের প্রধান বৈশিষ্ট্য হলো আগে সাহায্যকারী ক্রিয়া বসবে, আর এই কারণে মূলত স্ট্রাকচারের শুরুতে এখানে হ্যাভ অর হ্যাজ বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কি গরুগুলোকে দেখেছেন বা দেখিয়াছেন? এখন যদি এটাকে প্রশ্ন করা হয়, এটা কোন টেন্স? আমরা উত্তরে বলবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা বাংলা ক্রিয়া শেষে আছেন আছে, আবার চলিত ভাষায় বাংলা ক্রিয়া শেষে এসেন আছে। এখন প্রশ্ন করবো এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে বাক্যটা হলো আপনি কি গরুগুলোকে দেখেছেন বা দেখিয়াছেন? তাহলে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে আগে হ্যাভেস বসবে। তাহলে আপনি 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 হলো ইউ, আর ইউ এর সাথে হ্যাভ বসে। তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে হ্যাভ ইউ সিন দ্য কাউস। আপনি কি গরুগুলোকে দেখেছেন বা দেখিয়াছেন? আশা করি বুঝতে পেরেছেন। 2 নং উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কি এই মাত্র এসেছেন বা আসিয়াছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা বাক্যের শেষে কি আছে? আছেন আছে। চলিত ভাষায় এসেন আছে। এটা প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে প্রথমে হ্যাভ অর হ্যাজ বসবে। আপনি মানে ইউ, ইউ এর সাথে হ্যাভ বসে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো হ্যাভ ইউ কাম জাস্ট নাও। হ্যাভ ইউ কাম জাস্ট নাও। আশা করি বুঝতে পেরেছেন। 3 নং বাক্যটি লক্ষ্য করুন। রহিমা কি অনুচ্ছেদটি পড়েছে বা পড়িয়াছে? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা বাক্যের শেষে কি আছে আছে, চলিত ভাষায় এসে আছে। এটা প্রশ্নবোধক বাক্য, প্রথমে হ্যাভেস বসবে। রহিমা একটি নামবাচক শব্দ, নামবাচকের সাথে হ্যাজ বসে। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হ্যাজ রহিমা রিড দ্য আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছেন। 4 নং উদাহরণটি লক্ষ্য করুন। 4 নং উদাহরণটা হচ্ছে আয়শা কি টেবিলটা সাজিয়েছে বা সাজাইয়াছে? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা বাক্যের শেষে এসে আছে আর সাধু ভাষায় আছে আছে। আচ্ছা, যাই হোক, এটা একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের প্রথমে হ্যাজ বসে আর হ্যাভ বসে। এটা একটি নামবাচক শব্দ, আয়শা একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে। এই বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে হ্যাজ আয়শা অ্যারেঞ্জ দ্য টেবল। হ্যাজ আয়শা অ্যারেঞ্জ দ্য টেবল। আশা করি বুঝতে পেরেছেন। 5 নং উদাহরণটি লক্ষ্য করুন। বিড়ালটি কি ডিমগুলো খেয়েছে বা খাইয়াছে? তাহলে একটা বিড়াল, নামবাচক একটা হলে তার সাথে হ্যাজ বসবে। তাহলে হ্যাজ দ্য ক্যাট ইটেন দ্য এগস? ইট অ্যাট ইটেন। আশা করি বুঝতে পেরেছেন। ড্রাইভারটি কি গাড়িটা ধুয়েছে বা ধুইয়াছে? প্রশ্নবোধক বাক্য, হ্যাভেস আগে বসবে। তাহলে ড্রাইভার একটা ড্রাইভার হলে হ্যাজ। তাহলে হ্যাজ দ্য ড্রাইভার V3 ওয়াশের V3 হচ্ছে ওয়াস্ট। তাহলে হ্যাভ দ্য ড্রাইভার ওয়াশ দ্য কার। আশা করি বুঝতে পেরেছেন। 7 নং বাক্যটি লক্ষ্য করুন। তারা কি ম্যাচটি উপভোগ করেছে বা করিয়াছে? প্রশ্নবোধক বাক্য, তারা হচ্ছে দের সাথে হ্যাভ বসে। তাহলে বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে হ্যাভ দে এনজয়েড। তাহলে হ্যাভ দে এনজয়েড দ্য ম্যাচ। আশা করি বুঝতে পেরেছেন। 8 নং উদাহরণটি লক্ষ্য করুন। রোগীটা কি চিকিৎসা নিয়েছে? একটা রোগী হলে হ্যাজ হবে আগে। তাহলে হ্যাজ দ্য পেশেন্ট টেকেন ট্রিটমেন্ট? টেক টু টেকেন। তাহলে টেকের V3 হচ্ছে টেকেন। হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 হচ্ছে টেকেন। আশা করি বুঝতে পেরেছেন। 9 নং উদাহরণটি লক্ষ্য করুন। আপনি কি উপন্যাসটি কিনেছেন? তাহলে আপনি হচ্ছে ইউ, তাহলে ইউ এর সাথে হ্যাভ বসে। তাহলে হ্যাভ ইউ বট দ্য নভেল? নোট অফ ইন্টারোগেশন। আশা করি বুঝতে পেরেছেন। 10 নং উদাহরণটি লক্ষ্য করুন।
আমরা কি শিশুটিকে নজরে রেখেছি বা রাখিয়াছি? প্রশ্নবোধক বাক্য আমরা হচ্ছে উই এর সাথে হ্যাভ বসবে, তাহলে হবে হচ্ছে হ্যাভ উই অবজার্ভ দ্য বেবি, হ্যাভ উই অবজার্ভ দ্য বেবি। আশা করি বুঝতে পেরেছেন। 11 নং বাক্যটি লক্ষ্য করুন, আপনি কি আখ বিক্রি করেছেন বা করিয়াছেন? তা আপনি হচ্ছে ইউ এর সাথে হ্যাভ, তাহলে হ্যাভ আগে বসবে, তাহলে হ্যাভ ইউ সোল্ড সুগার কেইন, হ্যাভ ইউ সোল্ড সুগার কেইন। 12 নং উদাহরণটি লক্ষ্য করুন, সালমান কি কলা চাষ করিয়াছে বা করেছে? প্রশ্নবোধক বাক্য, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে সালমান একটা নামবাচক শব্দ, তার সাথে হ্যাজ বসবে, তাহলে হ্যাজ সালমান কাল্টিভেটেড বানানা, কাল্টিভেটেড। আশা করি বুঝতে পেরেছেন। 13 নং উদাহরণটি লক্ষ্য করুন, ছেলেটি কি ব্যাপারটি বুঝতে পেরেছে বা পারিয়াছে? প্রশ্নবোধক বাক্য, আচ্ছা ছেলেটি একটা ছেলে হ্যাজ হবে, তাহলে হ্যাজ দ্য বয় আন্ডারস্টুড দ্য ম্যাটার, হ্যাজ দ্য বয় আন্ডারস্টুড দ্য ম্যাটার, নোট অফ ইন্টারোগেশন। 14 নং উদাহরণটি লক্ষ্য করুন, আপনি কি অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন বা করিয়াছেন? প্রশ্নবোধক বাক্য, আপনি হচ্ছে ইউর সাথে হ্যাভ বসে, তাহলে হ্যাভ ইউ বিহেভড ওয়েল, বিহেভড, হ্যাভ ইউ বিহেভড ওয়েল উইথ দ্য হেল্পলেস পিপল, নোট অফ ইন্টারোগেশন। আশা করি বুঝতে পেরেছেন। 15 নং বাক্যটি লক্ষ্য করুন, জনাব রহিম কি আপনাকে স্বাগত জানিয়েছে? জনাব রহিম একজন, নামবাচক একজন হলে হ্যাজ হবে, তাহলে হ্যাজ মিস্টার রহিম ওয়েলকাম টু ইউ, নোট অফ ইন্টারোগেশন। 16 নং বাক্যটি লক্ষ্য করুন, হিন্দুস্তান কি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে? হিন্দুস্তান একটা নামবাচক শব্দ, তাহলে হ্যাজ হিন্দুস্তান কংগ্রাচুলেটেড বাংলাদেশ, হ্যাজ হিন্দুস্তান কংগ্রাচুলেটেড বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। তোমরা কি আমাকে অনুরোধ করেছো বা করিয়েছো? তা তোমরা হচ্ছে ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে হ্যাভ ইউ রিকোয়েস্টেড মি? বালিকাগুলো কি পণ্যটি ব্যবহার করেছে? অনেকগুলো হলে হ্যাভ হবে, তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হ্যাভ দ্য গার্লস ইউজ দ্য প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। সাইম কি আমাকে ভুল বুঝেছে বা বুঝিয়েছে? তাহলে নামবাচক শব্দ সাইম হ্যাজ হবে, নামবাচক হলে হ্যাজ হয়, তাহলে হ্যাজ সাইম মিসআন্ডারস্টুড মি, নোট অফ ইন্টারোগেশন। 20 নং বাক্যটি লক্ষ্য করুন, সালমান কি অসহায় বালকটিকে অবহেলা করেছে বা করিয়েছে? তাহলে নামবাচক একটা, তাহলে একটা হলে হ্যাজ, তাহলে হ্যাজ সালমান নেগলেক্টেড দ্য হেল্পলেস বয়, নোট অফ ইন্টারোগেশন। 21 নং বাক্যটি লক্ষ্য করুন, তোমরা কি আমার পরামর্শ গ্রহণ করেছো বা করিয়াছো? তাহলে তোমরা হচ্ছে ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড মাই সাজেশন, হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড মাই সাজেশন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পারলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।